তাড়াহুড়োর চোখে সবই অন্ধকার মনে হচ্ছে। সব কিছু নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, খাতা বই কি বলে খাতা পেন্সিল নিয়েছিস? সবই নিয়েছি। ছাতা ঢুকিয়েছিস? হ্যাঁ। 10টা গেটে তালা মারতেই তো অর্ধেক সময় বেরিয়ে যায়। হ্যাঁ কি অবস্থা। কটা বাজলো? 10টা। ওখানে কি করতে হচ্ছ? জুতো পরবো না, খালি পায়ে যাবো হাওয়াই ছুটি করে। এই যে ছেলের এটা নতুন ড্রেস, নতুন স্কুলে নতুন ড্রেস, ভালো লাগছে। চল গেট দে। যাবে নাকি? গেটে যাবো, চলো চলো। সুসকাল বন্ধুরা, আমি রাখি, আমি আমার মতো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে 21 তারিখ, আজকে হচ্ছে সোমবার। আজকে ছেলের হচ্ছে প্রথম স্কুল, মানে নতুন স্কুলে প্রথম ক্লাস, তাই জন্য আজকে আমরা বেরালাম। এখন বাজে ঠিক 11টা 10টা 11টা বাজে, এই সরি 10টা 5 বাজে, 10টা 5 বাজে, 10টা 40-এ গেট বন্ধ করে দেবে। তাই জন্য আমরা দৌড়াচ্ছি। ছেলেকে প্রথম দিন দিয়ে আসবো, অনেকটা দূরে, রেল লাইন ক্রস করতে হবে, তারপরে বাস রাস্তা, তাই জন্য মিস্টার ঘরায় সময় পাবেন না, ওনার পেশেন্ট রয়েছে, তো সেই কারণে আমি আর ছেলে বেরিয়ে পড়লাম। এই রাস্তাটা অত্যাধিক বাজে, কি অবস্থা। হ্যাঁ এই রাস্তাটার যে অবস্থা হয়েছে, হ্যাঁ মেইন রোড কে বলবে। জুতো বিদ্যুৎ জুতো ঠিক ভেলকোতে এখনো জুতো হয়। ছেলের এখন সবকিছুতে প্রবলেম হচ্ছে, ড্রেসে প্রবলেম, জুতোতে প্রবলেম। আসলে নতুন স্কুলে নতুন ড্রেস দিলো, বলে কেমন অস্বস্তি হচ্ছে। এই সেই এখানে রেলগেট পার হতে গেলে এদিক ওদিক থাকিয়ে পার হতে হবে, এই রোজ এখান থেকে পার হবে, এইটাই চিন্তার কারণ। যখন যখন স্কুল থাকবে তখন যখন, এই যে আমাদের বজরংবলী মন্দির, হনুমান মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, দাঁড়ানোর একটু সময় নেই, দেরি হয়ে যাবে। আমরা এবার অটো ধরবো, অটো ধরে তারপরে ছাতাটা বন্ধ করতে বললি কেন? ছাতাটা খুলে গেলাম, রোদ এত জোর করে ঘামছি পুরো। অটোর লাইনে দাঁড়িয়েছি, দাঁড়া। লাইনটা ছেড়ে এগিয়ে ডাকলো বলে গেলাম, দুজনের জায়গা বললো, একজনের জায়গা আছে কোনো রকম সামনে, সামনের পর দিয়ে অটো ঘুরিয়ে নিচ্ছে। মাথায় উঠে বসবো অটো। আমরা যখন কলেজে যেতাম তখন এই লাইনেই দাঁড়াতাম, এই লাইন ঘুরে ওই দিকে চলে যেত। যাবি না স্কুলে? প্রথম দিনই বলছে স্কুলে যাব না। সুখের স্কুল ছিল, বাড়ির সামনে থেকে পুল কার নিত আর ছেড়ে দিত স্কুলে। হবে, সবসময় সুখ পাওয়া যায় না। এখানে পুল কারেরও ব্যবস্থা নেই, সপ্তাহে হয়তো 1 দিন কি 2 দিন স্কুল যাবে। টাটা। ছেলেকে স্কুলে নামিয়ে এই যে বেরিয়ে যাচ্ছে, ওখানে স্কুলের সামনে থেকেই টোটো পেয়ে গেলাম। আর এই সময়টা এখানে প্রচন্ড ভিড়, মানে যাবতীয় স্কুল, বেশিরভাগ স্কুল ব্যারাকপুরের এই চত্বরটায়, বুঝলেন? ব্যারাকপুরের স্কুল আর হসপিটালের অভাব নেই, একদম লাইন দিয়ে সারি সারি হচ্ছে খালি স্কুল। স্কুলে ঢুকলো, কেমন কেমন লাগছে, ও বলছে যে মা কেমন কেমন লাগছে, নতুন স্কুল। অন্য একটা স্কুলে ছিল, সেখান থেকে ছোট থেকে পড়তো স্কুলে, নার্সারি থেকে, আর এখানে 11-এ 2-1 জন হয়তো বন্ধু বান্ধব হবে, ওদের স্কুল থেকে আসবে, আর বাকি তো বেশিরভাগই অচেনা। আরে বাবু, এরপর থেকে এরকমই হবে, সব নতুন জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে, কিছু করার নেই। সারা জীবন কেউ চেনাশোনা থাকবেও না, আর চেনাশোনা পাওয়াও মুশকিল, তাই না? এই যে
আমাদের কলেজ ব্যারাকপুর রাষ্ট্রপুর স্টুডেন্টের কলেজ। এখানে মিস্টার ঘরাই, আমি, আমার দিদি ভাই বোন সবাই পড়েছি। টোটো থেকে নেমে পড়েছি, নেমে এই যে রেলগেটটা পার হব, ছাতাটা খুলে নিলাম। এমনি তো মনে মনে ভয় আছে, আবার না অ্যালার্জি ওঠে, কি জানি কি হবে। কত ভাবলে হয় বলুন তো, আর সবসময় ছাতা খুলে না মানে মুশকিলও হয়ে যায়। একবার টোটোতে উঠছি, একবার অটোতে উঠছি, একবার হচ্ছে রিক্সায় করছি, নামছি। বিকেলবেলা তো বললো যে 4:30 স্কুল হতে ছুটি হবে, জানি না। মিস্টার ঘরাইয়ের চেম্বার রয়েছে, উনি যদি পারেন তাহলে উনি নেবেন, আর না হলে আমাকে আবার আসতে হবে। ছেলের একদমই তো এই দিকটা অচেনা না, অচেনা অজানা পাঁচ রাস্তা। এখানে ট্রেনের এই লেভেল ক্রস করবে, আমিও খুব চিন্তায় থাকবো জানেন। যে যেদিন স্কুলে আসবে ভীষণই চিন্তায় থাকবো। আমি একটা আরো হালকা আর একটা রানী কালার আছে, হ্যাঁ পুরো সাদা না ওটা। আমাদের পদ্মগুলো কি সুন্দর, এই তার থেকেও বড়, এক একটা মানে হাতের সমান, মানে হাতের পাশে ছাড়িয়ে যাবে। এই দাদা হচ্ছে চেনেন, ছোটবেলা থেকে তো এখানেই রয়েছি, যাওয়া আসা করি, চেনেন। বাড়ির সামনে দিয়েও যান, তাই বলছে তোমার পদ্মগুলো কি সুন্দর ফুটেছে। সত্যি বলছি, যেই যাচ্ছে ওখানে একবার করে দাঁড়িয়ে পড়ছে আমার বাড়ির সামনে পদ্ম দেখার জন্য। ওর বাবা এসছে। কোথায় গো? দেখে সারা পাচ্ছি না। এই দেখুন, এই পদ্মটা ফুটেছে আজকে। এর একটা কুড়ি রয়েছে, আরো একটা ছিল মানে ফুটে গেছে। এইটা একটা কড়ি, মানে এটা ফুটবে, এটাকে ফুটিয়ে দিলে ভালো হয়। এই যে কড়ি আসছে, আবার এইখানে দেখুন আর একটা, এই যে কুড়ি, 3টে গামলা এরা লাগাতার ফুল দিয়ে যাচ্ছে। আরও ফুল ফোটার কথা, এখনো তো ফোটেনি। দেখেছেন কি সুন্দর লাগছে না? আর এখানে যেই মানে এসে দাঁড়াচ্ছে, এখান থেকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি সুন্দর ফুল। না, সাহেবদের সঙ্গে দেখা হয়নি, বৈভবের মার সঙ্গে দেখা হলো। চলুন ভেতরে যাই, স্নান টান করি। আনবে না? টিফিন করলে তুমি? চা খাওয়ালো না তো আর? ঠিক আছে, এনে দাও তাহলে সবই। দর করে ঘামছি, প্রচন্ড গরম লাগছে। কি ভিড়, কি ভিড়, রাস্তা পার হতে পারছি না ওখানে। তুমি কি বলে ওটাকে আনতে পারবে না? আমি যাবো আবার। চলে আসবে হলে হবে না শোনা, প্রথম দিনকে আমি তাহলে যাব। এখন একটুখানি চা খাবো। মিস্টার ঘরের সকালবেলা একবার চা খাওয়া হয়েছে, এখন একবার হলে ভালো হতো, কিন্তু আর সময় নেই, উনি ছুটছেন। ঠিক আছে। আর এখানে এই যে আমার আর শিরোর চিকেন রাখা আছে, আর এখানে ওই যে মাছ বের করে রেখেছি। মাছের বরফ কেটে গেছে মোটামুটি, রান্না করলেই হয়ে যাবে। আজকে ভাবছি ওটা একটুখানি সর্ষে পোস্ত দিয়ে কিছু একটা করবো। আর চিকেন, আমার এখানে চিকেনের স্টু হবে, আর শিরোর আলাদা চিকেন সেদ্ধ হবে। এই চলুন চাটা খাই। দরদর করে ঘামছি দেখুন, স্নান করার পরে মাথাটা এখনো মোছার সময় হয়নি, আগেই নেশা হলো। একটু চা খাবো, জানি না, স্নান তো করে নিলাম ঘামা গায়েতে, যদি ঠান্ডা লেগে যায় হয়ে গেল, কিছু করার নেই। বিছানার চাদরটা না চেঞ্জ করব, চাদরটা একদম নেমে কোথায় চলে আসছে। এই যে একদম ভালো লাগে না আমার, ভাবছি চেঞ্জ করে দেবো। 3 দিন আগে এটা চেঞ্জ করেছি, তাও ভাবছি চেঞ্জ করে দেবো। এখন ঘামছি, দেখেছেন দরদর করে ঘামছি। এইবারে শান্তি। চাদর টাদর একদম চেঞ্জ করে পরিপাটি করে নিয়েছি।
এসিটাও চালিয়ে দিলাম একটুখানি, চুলগুলোও ছেড়ে নিলাম, চুলগুলো একটু শুকাবো, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। এইবারে বসে চায়ে চুমুক দিতে হবে। এই যে নিজের সঙ্গে একটুখানি সময় কাটাবো, খানিকক্ষণ রেস্ট নিয়ে নেবো, তারপরে আবার রান্নাঘরে ঢুকে রান্না বান্না। বুঝলেন? আর সবজি তো আমি পাইনি রাস্তাতে, আমি কোনো সবজিওয়ালাকে দেখলাম না, পেলাম না। মিস্টার ঘরাইও বললেন আমার এখন সময় নেই, আমি মনে হচ্ছে সোয়াবিন এনে দিতে পারি। তারপর নিজে থেকেই বললেন আলু ভাজা আছে, তো আমি আলু ভাজার ডাল আর মাছের ঝোল যেটা হবে সেটা দিয়ে খেয়ে নেবো। আর এখন করতে হবে না তোমাকে, সন্ধ্যেবেলার দিকে করো। একটুখানি সোয়াবিন দুপুরবেলা আনবো, আমার এখন দোকানে যেতে গেলে দেরি লাগবে, দুপুরবেলা এনে রেখে দেবো, বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিকে করো। বললাম ঠিক আছে, কারণ ছেলে স্কুল থেকে এসে মনে হয় না আর ভাত খাবে, ও অনেকটা পরিমাণে ভাত খেয়ে গেছে, প্লাস হচ্ছে টিফিনে 2টো রুটি, তারপরে হচ্ছে আলু ভাজা ডিম ভাজা সব দিয়ে দিয়েছি, ও এসে আর ভাত খাবে না। আর আমি তো আমার আলাদা হচ্ছে ডায়েটের জিনিসপত্র খাবো, আমি চিকেন স্টু খাবো এই। আর খাওয়ার মধ্যে আছে মিস্টার ঘরাই, উনি বললেন দরকার নেই, ছেড়ে দাও। ঠিক আছে ছেড়ে দিই, নিজে একটুখানি সময় কাটাই এখন, দিয়ে ঘামটাম শুকিয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকবো। এইখানে দেখুন মাছটা বসিয়ে দিয়েছি, ওই সর্ষে পোস্ত, একটু টক দই, কাঁচা লঙ্কা, নুন, তেল, হলুদ সব একসঙ্গে মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি, একটুখানি মিষ্টিও দিয়েছি, হতে থাক। আলু দিইনি, ভালো লাগে না পোস্তর মধ্যে, না আলু ভালো লাগে না খেতে, একটু মাখা মাখা হবে, একটু ঝোলও রাখবো, নাহলে কি দিয়ে মেখে ঝুঁকে খাবে বলুন। হোক। আর এদিকে যে শিরো চিকেন বসিয়েছি, ঢাকা দিয়ে দিয়ে একটুখানি ঢিমে আছে, হোক। এই দেখুন এখানে আমের শরবত করা চলছে, আম সেদ্ধ করেছিলাম, এর মধ্যে একটুখানি চিনি দিয়েছি, আর এই যে জল জিরে পাউডার, এইটা দিয়ে এখন একটু গুলে দিচ্ছি। মিস্টার ঘরাই ফিরেছেন, ওনাকে একটুখানি দেব, ভালো লাগে খেতে। ছেলেকে যখন নিয়ে বাড়িতে ঢুকবো তখন ছেলেকেও একটু দেবো, একটু টেস্ট করে দেখি, দারুণ লাগছে। একটু ঠান্ডা হলে ভালো হতো, আমরা তো ঠান্ডা জল খাই না, ঠান্ডা লাগার প্রবলেম আছে আমাদের, ফ্যানিনজাইটিসের প্রবলেম আমার, মিস্টার ঘরাইয়ের, ছেলেরও, তাই জন্য না ঠান্ডা জল রাখি না। তবে এই সমস্ত শরবত একটু ঠান্ডা হলে ভালো লাগে। কেন তোমার শরবত? হ্যাঁ তাহলে এটা ফ্রিজে ঢুকিয়ে দিই, ঠান্ডা হলে ভালো লাগবে খেতে, ভালো আছে টেস্টটা। হ্যাঁ ফটো আসলে ফটোকেও দেবো, ফ্রিজে রাখতে হবে না, এসি ঘরে রাখো ঠান্ডা হয়ে যায়, ফ্রিজে বেশি ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ ফ্রিজে বেশি ঠান্ডা হয়ে যাবে, ফ্রিজের জিনিস খেতে চান না, এসি ঘরে চাপা দিয়ে রাখি, তাতেই যা ঠান্ডা হবে। ভালো হয়েছে টেস্টটা। গরমকালে আম পোড়ার শরবত, আর আবার হচ্ছে আম পোড়াতে গেলে না অনেক ঝামেলা, আম ওই সেদ্ধ করে নিলে সুবিধা বেশি। এসি চলছে এই ঘরে, এটাই কাশ্মীর এখন, এটাই স্বর্গ এই ঘরটাই। আর বাইরে হলকা হলকা গরমের হলকা, পুরো বাইরে বেরোলেই। এখন একটু তরমুজ নিয়ে বসলাম, আমি যা খাবার খাই পেটের এক কোনায় পড়ে থাকে, ফল খেয়ে পেট ভরাতে হবে, তাই জন্য। তবে তরমুজটা মিস্টার ঘরাই এই কিছুক্ষণ আগে আনলেন, গরম, ফ্রিজে ঢুকিয়ে দিলাম, খানিকটা আমি কেটে নিয়ে বসেছি, বাকিটা হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। ছেলে আসলে ছেলেকে কেটে দেবো, খুব ভালো খায় তরমুজ আমার ছেলে। মিস্টার ঘরাই একটুও ভালো খান না, উনি ফলই ভালো খান না, কি যে ভালো খান কে জানে, আজও পর্যন্ত আবিষ্কার করতে পারলাম না। 16 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, আজও আবিষ্কার করতে পারলাম না কি ভালো খায়। আবারও বেরিয়ে পড়লাম রেডি হয়ে, এই যে মিস্টার ঘরাইয়ের গাড়িতে, উনি হচ্ছে চেম্বারে যাবেন, তার আগে বললেন যে তোমাকে চলো স্টেশনে নামিয়ে, নাহলে ভর দুপুরে কোথায় হচ্ছে টোটো অটো পাবো, স্টেশন অবধি গেলে তারপর ওখান থেকে পেয়ে যাবো। আমি ঠিক আছে, ওখানে গিয়ে না একটু আগে বেরোলে যদি আগে পৌঁছাই একটু বসবো একটুখানি গিয়ে। রাস্তাটার কি অবস্থা দেখেছো? এমন একটা জায়গায় নাম হলো, গেটটা পার হয়ে নামিয়েছে, আমাকে অনেকটা হেঁটে যেতে হবে, তারপরে হচ্ছে সে অবশ্য ওই প্ল্যাটফর্মের উপর দিয়ে গেলেও হাঁটতে হতো, খানিকটা হেঁটে গিয়ে তারপরে অটো ধরতে হবে। স্কুলে এসে পৌঁছালাম, একটু দাঁড়িয়ে আছি, এখনো দেরি আছে খুলতে, অফিসে গিয়ে একটু কথা বলার ছিল সেটা বললাম, ওয়েট করি দেখি কখন বেরোবে।
এখানে পরিবেশটা ভালো, পুরো সবুজে সবুজে ভরা। এখানে কত গাছগাছালি দেখুন ভর্তি, ওইদিকে কৃষ্ণচূড়া গাছ, এইদিকে তো পুরো জঙ্গল। আমাকে ফোন করলি না, বাবা বললে না মা গেছে, আমি ওকে খুঁজেই পাচ্ছি না। আমি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, সব বাচ্চারা হুড়মুড় করে বেরিয়েছে, আর এও দেখিনি। আমি পরে পিছনে ঘুরে জানি না, আমার তো মাথা নেই তুমি আসবে, কারণ তোমার তো আসার কথা না। বাবার আসার কথা ছিল, বাবা তো আসতে পারলো না, আমাকে বলে তুমি যাও। আমি পিছনে ঘুরে দেখি সব ছেলেরা বেরিয়ে যাচ্ছে, ও কোথায় দেখি বন্ধুদের সঙ্গে গল্প করছে। প্রথম দিন স্কুল কেমন লাগলো? একদম বেকার, ফালতু যখন এটা বলছি আসবো না, খুব প্র্যাকটিক্যাল ছাড়া আমি আসবো না, মুখই দেখবো না স্কুলে। বলে হয় নতুন স্কুল, কলেজে উঠে লোকজন এসে কোন স্কুলে কি পড়ে, আমি ক্লায়েটেই পড়ে, যার কোনো স্কুলে আমি সম্বোধন করবো না। আর সিবিএসসি বোর্ডে এতদিন যে ক্লায়েট না, এটা ভালো না ওটা ভালো না, ক্লায়েটের ফ্যাকাল্টির কথা বলেছি, এখানে তো কিছুই ভালো না, বিল্ডিংও ভালো না। কি স্কুলে থাকবি না, আবার ভর্তি করে দেবো ক্লায়েটে? ক্লায়েট যদি সিবিএসসি হতো তাহলে ক্লায়েটে থাকতাম, বুঝেছিস বাবা? একদম ওই মাথা দিয়ে উঠবি আর এই মাথা দিয়ে নামবি। হ্যাঁ, তুমি 3 নম্বরে যাও। 3 নম্বর কি 1 নম্বর দিয়ে উঠলাম আর এই দিক দিয়ে নামবো, আর তাহলে আর রেল লাইন ক্রস করতে হবে না, বুঝলি? বাইরের থেকে জুতো কিনতে নামো। হ্যাঁ বলছে অনেকে বাইরে থেকে জুতো নিয়েছে, অনেকে জুতো পায়নি রে, অনেকের ড্রেস পায়নি, সাইজে হয়নি। এবার কোন দিকে যাবি বল? কোন দিকে? হ্যাঁ এই পাশে, আর এই পাশে গেলে আনন্দপুরি। চল। কটা বাজে জানে? কটা? 5টা 10 না, 5:15 বাজে, 5:15 বেজে গেছে। এইখান থেকে না, এইখান দিয়ে আসলে আর রেল লাইনটা ক্রস করতে হবে না, আর আমারও চিন্তা থাকবে না। আর স্কুলের সামনে থেকেই টোটো পেয়ে যাবে। মনে হচ্ছে যে আমি অন্য স্কুলে ঢুকেছি, এটা মনে হচ্ছে আমি ইনস্টিটিউশন। ছেলে কিছুতেই মানতে পারছে না, মানে সেই নার্সারি থেকে যে স্কুলে পড়েছে আর এই স্কুলের সবকিছুই আলাদা, অ্যাটমসফিয়ার থেকে অ্যাসেম্বলি করে যখন পুরো ঘুমোটা নিঃশ্বাস নেওয়া যায় না, ওই যে করিডোরটা আছে করিডোরের মধ্যে জাস্ট দাঁড় করা ব্যাস। আর ওদের স্কুলের রোড থেকে স্কুলে যেতেই হচ্ছে প্রচুর, মানে বিল্ডিং এ যেতেই সময় লেগে যায়। বিশাল বড় মাঠ, বিশাল বড়। হ্যাঁ দেখিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি এর আগে, দেখবে সব ভালো। স্কুলটা যদি সিবিএসসি হতো আর হয়তো চেঞ্জ করতাম না। কিরে মাথা নিচু করে বসে আছিস? হ্যাঁ কি করেছো তুমি? পুরো কাঠ চিবিয়ে কুটি কুটি করেছে, লাল ঝোল ফেলেছে, এখন চুপটি করে, যে দেখো চুপটি করে ঘাপটি মেরে বসে আছে, আবার ওদিকে হচ্ছে লেজুনা আছে টুকটুক করে। কেন দুষ্টু করেছো? হ্যাঁ ওই ঘরে কি করেছো তুমি? চলো ওই ঘরে দেখে আসবে, চলো। এখন এসে আমি এই ঝাঁটা নিয়ে হাত দিয়ে নিয়ে ঘুরছি। হ্যাঁ ঝাঁটা নিয়ে ঘুরতে হচ্ছে তুমি তোমার দুষ্টুমির চোটে? এই কথা কি ভালো কথা? বলো তো দেখি। দাদা ভাই বলছে পাছুতে দিতে, দেবো? ওই যে দেখ টুকটুক করে লেজটা নাড়াচ্ছে আবার। হ্যাঁ কেমন লাগে বলুন? ওই ঘরে আটকে রেখে গেছিলাম, ওই ঘরে এসি চলছিল, ঠান্ডা, আমি ঘরটা খুলে দিলে গরম হয়ে যাবে, তাই জন্য ওকে ওই ঘরে দিয়ে গেছিলাম। ও বাবা পুরো চিবিয়ে টিবিয়ে দরজার কাঠ, ওখানে লাল ঝোল ফেলে ও ঘুমাবে। 14 বার করে বারান্দায় যাচ্ছে দেখতে দাদা ভাই আসছে না কেন। আর আমি যখন বেরিয়েছি ভালো, মা মনে চলেই গেল, বাবা নিয়ে বেরিয়েছে, মা চলেই গেল, মা হারিয়েই গেল। দিয়ে ওই কাঠ চিবিয়ে এখনো বসে আছে। এই এখন ঝাঁটা দিলাম, এখন আবার হচ্ছে মুছবো। পুরো মানে কি চ্যাট করছে বুঝুন, আমার জামা কাপড় ছাড়তে পারলাম না। হ্যাঁ শান্তি। 1 কাপ কফি নিয়ে বসলাম এখন, তার মধ্যে কতগুলো কাজ সারলাম দেখুন। ওই যে কি বলে, একটা ঘর মুছতে গিয়ে ওই যে শিরো চিবিয়েছে দরজা, সব লাল ঝোল ফেলেছে, সেই একটা ঘর কেন মুছবো, সব ঘরগুলি মুছে নিলাম, বুঝলেন? নাহলে পায়ে পায়ে চ্যাট করছে, মুছলাম। তারপরে হচ্ছে আবার গা ধুলাম, গা ধুয়ে তারপরে দেখলাম সন্ধ্যে তো হয়েই গেছে, সন্ধ্যেটা দিয়ে নিই, নাহলে একটুখানি বসলে আর ইচ্ছা হবে না। সন্ধ্যে দিলাম, দিয়ে আবার রান্নাঘরে গেলাম, সমস্ত ওই যে খাওয়ার দাওয়ার যা ছিল, এখনও হচ্ছে আলু ভাজা, ডাল, তারপরে মাছের ঝোল সবই রয়েছে, সেগুলো হচ্ছে সমস্ত ফ্রিজে তুলে দিলাম। ভাত সব ফ্রিজে তুলে দিলাম, না হলে তো নষ্ট হয়ে যাবে।
তো তুলে দিলাম। যা গরম পড়েছে, আর সেই সকালবেলা ভাত করেছি, বেলার দিকে যদিও মাছ এগুলো করেছি, মাছটা করেছি, তো সেটাও তুলে দিলাম, আর কোনো রিস্ক নিয়ে লাভ নেই। আর তারপরে এই যে চা করলাম। মাথাটা এখন ধরছে মনে হচ্ছে, ছেলেরও মাথাটা বলছে যে মাথাটা ভার লাগছে। তো এই তো বন্ধুরা, আর কি, চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো, একটুখানি শুয়ে নেবো, ভালো লাগছে না। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।